মুসার ভিতরে একটা সাপ প্রবেশ করছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই সাপ যদি আপনি নবীর কামড় দেয় আমি সইতে পারবো না। সাপটা আপনি নবীর মুসা মুবারকের ভিতরে প্রবেশ করেছে। আমার নবী কই তুমি জানলা কেমনে? পাখি কান্দারে কই নবী গো, আল্লাহ বানাইছে আমার পাখি। যদিও আমি আকাশে আকাশে গাছের ডালে ডালে উড়ে বেড়াই, ও মায়ার নবী গো, আমি সব সময় আপনাকে দেখি, আমি আপনাকে দেখার জন্য পাগল। আরে পাখি কান্দার কয়া রাসূলুল্লাহ, নবী গো, খাবারের প্রয়োজন হইলে আপনি নবীরে যদি ক্ষুধার্ত অবস্থায় একবার দেখতে পারি গো নবী, পেটের ক্ষুধা থাকে না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি নবীর জুতা মোবারকটার ভিতরে এখনো পর্যন্ত সাপ রয়ে গেছে। আমার নবী কয় পাখি রে, সাপ কেন আমি নবীর জুতা মোবারকের ভিতরে প্রবেশ করলো? তুমি ছেড়ে দাও, আমি একটু তার সাথে কথা বলতে চাই। আরে পাখি কান্দার কয় রাসূলুল্লাহ, নবী গো, এই সাপটা ছিল জঙ্গলের ভিতরে, এই সাপটা ছিল ময়লা আবর্জনার ভিতরে, এই সাপটা গোপনে গোপনে আপনি নবীর জুতা মুবারকের ভিতরে প্রবেশ করছে, সবার চোখে ফাঁকি দিছে। কিন্তু আমি পাখি দেইকা পালাইছি, আপনি নবীর পা মুবারকটা ওই জুতা মুবারকের ভিতরে যেন প্রবেশ না করে, এই জন্য আমি মোজাটা নিয়ে আইছি। এইবার আমার নবী যখন বলে পাখি রে তুমি মোজা সাইরা দাও, মোজাটা যখন সাইরা দাও হয় রে ভাই, বিষাক্ত বড় একটা সাপ মোজার ভিতর দিকে জমিনের মধ্যে পইরা গেছে। আরে এই কথাগুলো শুই না সাপ কান্দার আল্লাহর দরবারে বলে, আল্লাহ বানাইছো আমারে জঙ্গলের সাপ, বানাইছো আমারে সাপ রে আল্লাহ, আজকে আমি সাপ হয়ে আমি বুঝি অপরাধী হয়ে গেছি। কত মানুষ নবীর দরবারে আসে গো, আমি সাপ যাইতে পারি না, মানুষ সমাজে গেলে আমারে পিটায়া মাইরা পালাইব। আল্লাহ আমি যে তোমার বন্ধু নবীরে ভালোবাসি আল্লাহ, পৃথিবীর কেউ না জানলে তোমার জানা বাকি নাই, কারণ ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আরে মনের খবর আমার আল্লাহ জানে, বান্দা মনে মনে কি কল্পনা জল্পনা করে সেটার খবর আমার আল্লাহ জানে। আমরা কোনো কিছু বুঝতে পারি না, আল্লাহ সব বোঝে রে ভাই। গাছের পাতাগুলো জমিনের মধ্যে পড়লে একটা শব্দ হয়, পৃথিবীর কোনো কান দ্বারা শোনা সম্ভব না, অথচ ওই শব্দটা পৃথিবীর কোনো মানুষ শুনতে না পারলেও আমার আল্লাহ শুনে। আরে গাছের একটা পাতা যদি জমিনের ভিতরে পড়ার পরে একটা শব্দ হয় রে, এই শব্দটা আমার আল্লাহ ক্লিয়ার ভাবে শুনে। এই শুধুমাত্র শব্দ নয়, আরে 7 সমুদ্র 13 নদীর নিচে যেই পানিগুলোর নিচে জমিন রয়েছে রে ভাই, এই তলদেশে যেই পাথর রয়ে গেছে, এই পাথরের নিচে যেই পোকা রয়ে গেছে, যেই কীট পতঙ্গ রয়ে গেছে, যেই পোকার খবর পৃথিবীর কোনো মানুষ রাখে না, অথচ ওই কীট পতঙ্গের খাবার পর্যন্ত আমার আল্লাহ পৌঁছায়া দেয়। ওয়াল্লাহু খায়রুর রাযিকিন। আরে আমার রাহমাতাল লিল আলামিন নবী ওযু করবে রে বন্ধু, পায়ে ছিল চামড়ার জুতা, চামড়ার মোজা। ওই জামানার মানুষ হাতের মোজা ব্যবহার করতো চামড়ার, পায়ের মোজা ব্যবহার করতো চামড়ার। আমার নবীর চামড়ার মোজা ছিল রে বন্ধু। আমার নবী যখন ওযু করবে চামড়ার মোজাটা পায়ে থেকে খুলছে রে ভাই। দূরে থেকে এইবার একটা পাখি লক্ষ্য করে, দূরে থেকে সাপে লক্ষ্য করে, দূরের দিকে পশু পাখিগুলো আমার নবীকে তাকায় তাকায় দেখে। আমার নবীকে দেখার জন্য
বাঘ পর্যন্ত পাগল রে ভাই, বনের হরিণ পর্যন্ত পাগল। গাছের ডালের পাখিগুলো আমার নবীকে দেখলে পাখিগুলো উড়া বন্ধ করে দেয়। আমার নবীকে মায়ার দৃষ্টি দিয়া দেইখা দেইখা তারা নয়ন বইরা দেইখা দেইখা পরাণ ঠান্ডা করে। এবার আমার নবীর যখন পায়ে মুসা মুবারকটা খুলছে রে বন্ধু, আমার নবী ওযু বানাইবো রে ভাই। ওযু বানানোর জন্য আমার রহমাতাল লিল আলামিন নবী যখন পানি হাতে নিছে, মুজাটা খুইলা সাইডে রাইখা দিছে। দূরের দিকে একটা সাপ আমার নবীকে দেইখা পাগল হয়ে গেছে। একটাবার আমার নবীকে চুমন করবে, একটাবার নবীর ছোঁয়া যদি পায় সাদের জীবন ধন্য হয়ে যাইব। ওই সাপটা কান্দার আল্লাহর দরবারে আরজি করে, আল্লাহ আমি কি একটাবার রহমাতাল লিল আলামিন নবীর ছোঁয়া পাবো না? আমি কি একটাবার রহমাতাল লিল আলামিন নবীর দেখা পাবো না? নবীর হাতের ছোঁয়া যদি আমি পাই, নবীর পায়ের ছোঁয়া যদি আমি পাই, আমি সাপের জীবনটা ধন্য হয়ে যাইব। রহমাতাল লিল আলামিন নবীর দেইখা মন জুড়াই না, একটু ছোঁয়া পাইতে চাই। আজকে মানুষ সমাজে যদি আমি নবীর দরবারে যাই, মানুষগুলো আমার চাইতে দিবে না, আমার মনের কথা বলা হইব না। আর আমি যদি নবীর না দেইখা যদি তাকাতে পারি, আমার ভিতরে কষ্ট থাকবে। আমি এই মুহূর্তে দেখতে পারলাম অথচ টাচ করতে পারতেছি না। আল্লাহ আমার রহমাতাল লিল আলামিন নবীর ছোঁয়া পাইতে চাই। এইবার সাপটা কানতে কানতে রে ভাই আমার নবীর প্রেমে পাগল হইয়া গোপনে গোপনে জঙ্গলের ভিতর দিয়া দিয়া আমার নবীর মুজা মুবারকের ভিতরে প্রবেশ করার জন্য লুকোচুরি শুরু কইরা দিছে। সাপ গোপনে লুকাইয়া রওনা দিছে। গাছের পাখিগুলো তাকায়া তাকায়া দেখিতেছে, একটা ছোট্ট পাখি গাছ থেকে লক্ষ্য কইরা দেখিতেছে আমার রহমাতাল লিল আলামিন নবী মুসা মুবারকের দিকে একটা সাপ যাইতেছে। সাপ এই দৃশ্য দেখা, এইবার সাপের এই দৃশ্য দেখা পাখিটা পর্যন্ত চোখের পানি পালাইয়া কান্দার কয়, আল্লাহ আমার নবীর দিকে যে সাপটা রওনা দিছে, আমার রহমাতাল লিল আলামিন নবীরে সওয়াল দিবনি, আমার নবীরে কামড় দিবনি। আরে সাপের মনের ভিতরে কল্পনা জল্পনা শুরু হয়ে গেছে রে। সাপের মনের ভিতরে কল্পনা জল্পনা। আজকে রহমাতাল লিল আলামিন নবীর জুতা মুবারকটা পরনের এই মুহূর্তে মুজা মুবারকটা, চামড়ার যে জুতা মুবারক মুজা মুবারক এইটা খুলছে। এই মুহূর্তে এইটার ভিতরে যদি আমি একবার প্রবেশ করতে পারি, আর আমার নবী যখন পাটা মুজার ভিতর ঢুকাইবে, এই পায়ের মধ্যে আমি সাপ একটা চুম্মা দিয়া আমার সাদের জীবনটা ধন্য কইরা নেব। আজকে এই সুযোগ যদি হাতছাড়া কইরা পালাই গো, আজকে যদি আমি নবীর একটা চুম্মা দিতে না পারি, এরকম সুযোগ হয়তো পাবো না। আমার জীবনটা বিফলে যাইব, আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে। ও নবী আপনায় না পাইলে আমার জীবন বিফলে গো সাদের জীবন বিফলে। ও নবী আপনায় না পাইলে। আরে আদম নবী সৃষ্টির পরে আরশের দিকে নজর করে গো, আমার জীবন বিফল গো সোনার জীবন
জীবন বিফলে ও নবী আপনাই না পাইলে আমার জীবন বিফলে গো সাদের জীবন বিফলে ও নবী আপনাই না পাইলে এইবার সাপটা দুইটা চোখের পানি পালাইয়া গোপনে গোপনে দিছে রওনা রে ভাই গাছের ডালের পাখি কান্দারে কয় আল্লাহ এই মুহূর্তে সাপ তো আমার নবীর দিকে আগাইতেছে আরে সাপ গোপনে গোপনে চইলা গেছে রে ভাই পিছন দিকে যাইয়া আমার রহমাতাল লিল আলামিন নবীর মুসা মুবারকের ভিতরে প্রবেশ কইরা পালাইছে গাছের ডালের পাখি আর সইতে পারে না এইবারে পাখি উড়াল দিছে রে মুরব্বি বাবাজি রাগো ও সোনার যুবকের দলেরা ভালো করে শুনে নাও শুধুমাত্র আমরা নবীরে ভালোবাসি না সবাই আমার নবীরে ভালোবাসে শুধুমাত্র সবাই না ভালো করে শুনে নাও গাছের ডালের পাখিগুলো আমার নবীরে ভালোবাসে নদীর মাছে আমার নবীরে ভালোবাসে আসমান আমার নবীরে ভালোবাসে জমিন আমার নবীরে ভালোবাসে আরে যা কিছু আমরা দেখতে পারি সবাই আমার নবীর পাগল আরে আমার নবীর জন্য সবকিছু সাজানো হয়েছে পাখি বলে আল্লাহ রহমাতাল লিল আলামিন নবী যদি না হইতো আমার মতো পাখি সৃষ্টি হইতো না আরে আসমান বলে নবী যদি না হইতো আমি আসমান হইতাম না জমিন বলে নবী যদি না হইতো আমি জমিন হইতাম না নদীর মাঝে বলে নবী যদি না হইতো আমি মাছ হইতাম না নবী আমার দামি নবী রে এমন একটা নবী পাইছি রে বন্ধু আজকে নবীর মাইকিন আমরা করি নবীর ক্যানভাসারি আমরা হয়ে গেছি নবীর ক্যানভাসার শুধু আমরা করি না রে বন্ধু আমার নবীর ক্যানভাসারি প্রত্যেকটা নবীরাই করছে আমার নবীর শানে বাজে আমি সালাউদ্দিন হুজুর করি না রে বন্ধু শুধু আমি একা করি না এই ওয়াজটা শুধুমাত্র আমার একার জন্য না অন্যান্য নবীরাও এই নবীর আলোচনা করেছে অন্যান্য নবীদেরকে আমার আল্লাহ সৃষ্টি করেছে সেটারও একটা উদ্দেশ্য আছে সেটারও একটা কারণ আছে ওই নবীদেরকে দুনিয়ার বুকে আমার আল্লাহ পাঠাইছে সেটার একটা কারণ আছে ওই নবীদেরকে দিয়ে আমার আল্লাহ মাইকিং করাইছে প্রচার করাইছে যাও 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 তোমরা দুনিয়াতে যাও তোমরা যাইয়া বইলা দিবা আখির নবী আইব রে যেই নবী হইলেন শেষ নবী আমার নবী বলেছে আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি আমার রহমাতাল লিল আলামিন নবী বলেছে ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি আমি হইলাম নবীগণের শেষ আমার পরে কোনো নবী নাই আরে নবীর পরে নবী নাই এমন একটা দামি নবী যার কারণে আমার আল্লাহ আসমান সাজাইছে আবার এই আসমানের রাত্রিতে আমরা আকাশের দিকে তাকাইলে ঝিকিমিকি তারকা দেখতে পারি আরে ঝিকিমিকি তারকা দেখা মনের ভিতর কল্পনা জল্পনা শুরু হয়ে যায় রে এত সুন্দর তারকা সেটা আমার নবীর কারণে আমার আল্লাহ সাজাইছে রে ভাই আদম নবী আয়েশা নবীর কথা বলেছে ঈসা নবী আয়েশা আমার নবীর কথা বলেছে মুসা নবী আয়েশা আমার নবীর কথা বলেছে সব নবীর দিয়ে আমার আল্লাহ প্রচার করাইছে আখিরি নবী আইব রে যেই নবী হইলেন শেষ নবী আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি ওই নবী হইল শেষ নবী নবীর পরে আর নবী নাই সেই রহমাতাল লিল আলামিন নবীর প্রেমে পাগল হইয়া পাখিটা কান্দে আর কয় আল্লাহ এই সব যদি আমার রহমাতাল লিল আলামিন নবীর সবল মাইরা দেয় আমার নবী কষ্ট পাইব আরে পাখির মনের ভিতর কল্পনা জল্পনা শুরু হয়ে গেছে রে
পাখি কয় আমার নবী যখন পা মুবারকটা মোজার ভিতরে প্রবেশ করবে না জানি আমার নবীর কষ্ট হইব লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইনা আমার নবীকে যে জীবনের চাইতে বেশি ভালোবাসবে রে ভাই সে হইব প্রকৃত ঈমানদার সে হইব প্রকৃত মুমিন এইবার আমার নবীর প্রেমে পাগল হইয়া গো পাখিটা যখন মোজা মুবারকটা নিয়ে উড়াল দিছে সাহাবীরা তাকায়া দেখে রে আগে সাহাবী কয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি জীবনে তো এরকম কোনোদিন দেখি নাই আপনি নবীর পায়ের মোজা মুবারকটা নিয়ে পাখি উড়াল দিছে ইয়া রাসূলুল্লাহ নবী গো দুইটা মোজা মুবারক না নিয়া গো একটা মোজা মুবারক নিছে কারণটা কি আমার নবী কয় সাহাবীরা রে আমি নবী জানতে চাই পাখির সাথে আমি নবী কথা বলতে চাই এক সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি নবীর মোজা মুবারকটা পাখি এত ভালোবাসে মোজা নিয়ে উড়াল দিছে এইবার যাবি ডাক মাইরা দিছে পাখি রে আমার রহমাতাল লিল আলামিন নবীর মোজা মুবারক নিছো এটা কি জন্য নিলা আমার নবী কয় সাহাবীরা রে তোমরা চিন্তা কইরো না আমি নবী জানতে চাই এইবার পাখির দিকে তাকায় আমার নবী যখন ডাক মাইরা দিছে পাখি কান্দে আর কয় আল্লাহ এই মুহূর্তে আমার জবান খুইলা দাও আমার রহমাতাল লিল আলামিন নবীর সাহাবীদের সামনে আমি পাখি এই ঘটনাটা বইলা দিতে চাই কেন আমি রহমতের নবীর জুতা মুবারকটা নিয়ে আইলাম কেন আমার দয়াল নবী মায়ার নবীর মোজা মুবারকটা নিলাম ও মালিক আজকে এই ঘটনা যদি আমি না বলতে পারি গো সারা দুনিয়ার মানুষ আমারে মিথ্যাবাদী কইব আরে পাখির জবান আমার আল্লাহ খুইলা দিছে রে পাখি এইবার ডাক মাইরা দিছে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমি পাখি আপনি নবীর জুতা মুবারকটা কেন নিছি জানেননি আমি আপনাকে জীবনের চাইতে বেশি ভালোবাসি ও গো মায়ার নবী গো জনমের মতো দেখারে লইতাম জীবনে ও গো মায়ার নবী গো জনমের মতো দেখারে লইতাম জীবনে এইবার পাখি কান্দার কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি নবীর জুতা মুবারকটা নিয়ে আমার বেয়াদবি হয় নাই ইয়া রাসূলুল্লাহ আমি কি জন্য নিছি আপনি আমারে মাফ করবেন কারণটা হইল হুজুর এই মোজার ভিতরে একটা সাপ প্রবেশ করছে ইয়া রাসূলুল্লাহ নবী গো এই সাপ যদি আপনি নবীর কামড় দেয় আমি সইতে পারবো না সাপটা আপনি নবীর মোজা মুবারকের ভিতরে প্রবেশ করেছে আমার নবী কয় তুমি জানলা কেমনে পাখি কান্দারে কয় নবী গো আল্লাহ বানাইছে আমার পাখি যদি আমি আকাশে আকাশে গাছের ডালে ডালে উড়ে বেড়াই ও মায়ার নবী গো আমি সব সময় আপনাকে দেখি আমি আপনাকে দেখার জন্য পাগল আরে পাখি কান্দার কয় রাসূলুল্লাহ নবী গো খাবারের প্রয়োজন হইলে আপনি নবীরে যদি ক্ষুধার্ত অবস্থায় একবার দেখতে পারি গো নবী পেটের ক্ষুধা থাকে না ইয়া রাসূলুল্লাহ নবী গো ও
মায়ার নবীজি আপনি নবীর জুতা মোবারকটার ভিতরে এখনো পর্যন্ত সাপ রয়ে গেছে। আমার নবী কয় পাখি রে সাপ কেন আমি নবীর জুতা মোবারকের ভিতরে প্রবেশ করলো, তুমি ছেড়ে দাও, আমি একটু তার সাথে কথা বলতে চাই। আরে পাখি কান্দার কয় রাসূলুল্লাহ নবী গো, এই সাপটা ছিল জঙ্গলের ভিতরে, এই সাপটা ছিল ময়লা আবর্জনার ভিতরে, এই সাপটা গোপনে গোপনে আপনি নবীর জুতা মুবারকের ভিতরে প্রবেশ করছে, সবার চোখে ফাঁকি দিছে, কিন্তু আমি পাখি দেইকা পালাইছি আপনি নবীর পা মুবারকটা ওই জুতা মুবারকের ভিতরে যেন প্রবেশ না করে, এই জন্য আমি মোজাটা নিয়ে আইছি। এইবার আমার নবী যখন বলে পাখি রে তুমি মোজা সাইরা দাও, মোজাটা যখন সাইরা দাও হয় রে ভাই বিষাক্ত বড় একটা সাপ মোজার ভিতর দিকে জমিনের মধ্যে পইরা গেছে। আরে এই কথাগুলো শুই না সাপ কান্দার আল্লাহর দরবারে বলে আল্লাহ বানাইছো আমারে জঙ্গলের সাপ, বানাইছো আমারে সাপ রে আল্লাহ, আজকে আমি সাপ হয়ে আমি বুঝি অপরাধী হয়ে গেছি। কত মানুষ নবীর দরবারে আসে গো, আমি সাপ যাইতে পারি না, মানুষ সমাজে গেলে আমারে পিটায়া মাইরা পালাইব। আল্লাহ আমি যে তোমার বন্ধু নবীরে ভালোবাসি আল্লাহ, পৃথিবীর কেউ না জানলে তোমার জানা বাকি নাই, কারণ ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আরে মনের খবর আমার আল্লাহ জানে, বান্দা মনে মনে কি কল্পনা জল্পনা করে সেটার খবর আমার আল্লাহ জানে, আমরা কোনো কিছু বুঝতে পারি না, আল্লাহ সব বোঝে রে ভাই। গাছের পাতাগুলো জমিনের মধ্যে পড়লে একটা শব্দ হয়, পৃথিবীর কোনো কান দ্বারা শোনা সম্ভব না, অথচ ওই শব্দটা পৃথিবীর কোনো মানুষ শুনতে না পারলেও আমার আল্লাহ শুনে। আরে গাছের একটা পাতা যদি জমিনের ভিতর পড়ার পরে একটা শব্দ হয় রে, এই শব্দটা আমার আল্লাহ ক্লিয়ার ভাবে শুনে। এই শুধুমাত্র শব্দ নয়, আরে ৭ সমুদ্র ১৩ নদীর নিচে যেই পানিগুলোর নিচে জমিন রয়েছে রে ভাই, এই তলদেশে যেই পাথর রয়ে গেছে, এই পাথরের নিচে যেই পোকা রয়ে গেছে, যেই কীট পতঙ্গ রয়ে গেছে, যেই পোকার খবর পৃথিবীর কোনো মানুষের রাখে না, অথচ ওই কীট পতঙ্গের খাবার পর্যন্ত আমার আল্লাহ পৌঁছায়া দেয়। ওয়াল্লাহু খায়রুর রাযিকিন। আরে রিজিকের মালিক আমার আল্লাহ, পাথরের নিচে যে কীট পতঙ্গ রয়ে গেছে তাদের রিজিক ওই আমার আল্লাহ দেয়, আমার রিজিক ওই আমার আল্লাহ দেয়, পশু পাখির রিজিক আল্লাহ দেয়, সাপের রিজিক আল্লাহ দেয়, গরুর রিজিক আল্লাহ দেয়, আরে গাছের রিজিক আমার আল্লাহ দেয়, নদীর মাছের রিজিক ওই আমার আল্লাহ দেয়, সব কিছুর মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। ওয়াল্লাহু খায়রুর রাযিকিন। সবকিছুর মালিক আল্লাহ, রিজিকও দেয় আল্লাহ। এইবার আমার নবীর দিকে তাকাইয়া সাতটা চোখের পানি পালাইয়া হা করে রে ভাই। এক সাহাবী কয় রাসূলুল্লাহ নবী গো, এই বিষাক্ত সাপ বুঝি আমাদেরকে ধ্বংস করব। আরে সাহাবী এইবার দৌড়ায়া লাঠি আনতে চাই রে ভাই। আমার নবীর দিকে তাকায় একটা সাহাবী যখন লাঠি আইনা দাঁড়াইছে রে ভাই, আমার নবী কয় সাপরে আঘাত করবা না, এই সাপরে মারবা না। ওই লাঠিটা দেখে সাপটা আরো জোরে কান্দে রে ভাই। আরে সাপের মনের ভিতরে কল্পনা জল্পনা, আল্লাহ দুনিয়ার মানুষ আমার মনের কথা জানে না, ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, তোমার তো কোনো কিছুর জানা বাকি নাই, তুমি তো সব কিছু জানো। আমি তোমার রহমাতাল লিল আলামিন নবীর ভালোবাসা বুঝার ভিতরে আমি ঢুইকা পালাইছি।
আমি তো রহমাতাল লিল আলামিন নবীকে আমি সাপ আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। আল্লাহ আজকে জবান কইলা দাও, আল্লাহ আমি মনের কথা জানাইতে চাই, আমার মনের কথাগুলো আজকে প্রকাশ করতে চাই। আমি রহমাতাল লিল আলামিন নবীরে কত ভালোবাসি গো আল্লাহ। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। জীবনের চাইতে বেশি ভালোবাসার কথা বইলা পালাইছে আমার আল্লাহ সাপের জবান খুইলা দিছে গো। সাপ এইবার কান্দার কয় আসসালামু আলাইকা ইয়া রাসূল আল্লাহ নবী গো। ও মায়ার নবীজি, আমি সাপ আল্লাহর সৃষ্টি গো নবী, আমার আল্লাহ আমারে বানাইছে সাপ। নবী গো আমার মনের কথা তো আমি কাউরে বলতে পারি না, আমি তো মানুষ সমাজে আসতে পারি না। ইয়া রাসূল আল্লাহ নবী গো, আপনাকে আবু বকর যেমন ভালোবাসে গো নবী, ওমর ভালোবাসে, উসমান ভালোবাসে, সব সাহাবীরা ভালোবাসে। ইয়া রাসূল আল্লাহ নবী গো, তারা সামনে আইসা তারা আপনি নবীরে ভালোবাসার কথা বলতে পারে, আমি সাপ আসতে পারি না, মানুষ সমাজে আমি বের হইতে পারি না। আমার আল্লাহ বালাইছে আমারে সাপ, আমি রাত্রি বেলায় বের হই, সারাটা দিন জঙ্গলে জঙ্গলে কাটাই। ও মায়ার নবী গো, আপনি নবীরে আমি দেখার জন্য পাগল হইয়া আমি সাপ, আমি বনে বনে ঘুরা বেড়াই, আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে, আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে। ফুল যদি হইতাম আমি ফুটি গিতাম বাগানে, হাই হাই ফুটি গিতাম বাগানে, ফুল যদি হইতাম আমি ফুটি গিতাম বাগানে, হাই হাই ফুটি গিতাম বাগানে, ভ্রমর হইয়া আসত বন্দি, দেখিতাম তুই নয়নে গো, হাই গো দুঃখ রইল মনে বলে, আমি কান্দি বলে বলে, আমি কান্দি বলে বলে, হাই গো দুঃখ রইল মনে মনে, আমি কান্দি বলে বলে, আমি কান্দি বলে বলে, হাই গো দুঃখ রইল মনে মনে, পারলাম না আর করতে গো সেবা মা বাবার চরণে, হাই হাই মা বাবার চরণে, হাই গো দুঃখ রইল মনে মনে, আমি কান্দি বলে বলে, আমি কান্দি বলে বলে, হাই গো দুঃখ রইল মনে মনে। আরে সব কান্দে আরে কয়া রাসূল আল্লাহ নবী গো, আমি জঙ্গলের ভিতরে বনের ভিতরে ঘুইরা ঘুইরা গো নবী, আপনি নবীরে গোপনে গোপনে লুকাইয়া দেখি। ও মায়ার নবী গো,
আল্লাহ বানাইছে আমারে সাপ। আজকে যদি আমি মানুষ হইতাম, আপনি নবীর সামনে দাঁড়াইতে পারতাম, আপনি নবীর বুকের ভিতর আনজায়া নিতাম, আপনি নবীরে আমি আদর করতাম গো নবী, আপনি নবীর কদমে চুমা দিতে পারতাম। ও মায়ার নবী গো, মানুষ সমাজে আপনার সামনে আসলে আমারে মানুষ মাইনে নিতে পারবে না, আমারে পিটাইয়া মাইরা ফলাইব। এই জন্য আমি সাত দিনের বেলায় গোপনে গোপনে জঙ্গলের ভিতরে ঘুইরা ঘুইরা আপনি নবীরে দেখা আমার পরাণটাকে আমি ঠান্ডা কইরা নেই। ও মায়ার নবী গো, আপনি নবীর কদমে একটা চুমা দেওয়ার জন্য গো নবী আমি কত চেষ্টা করি, কত জায়গায় ঘুরি, ও মায়ার নবী গো সুযোগ পাই না। আপনি নবীর আজকে জুতা মোবারকটা, চামড়ার জুতা মোবারকটা যখন আপনি খুলেছেন ওযু বানাইতে, ও মায়ার নবী গো আমি সব দূরের দিকে লক্ষ্য কইরা দেখলাম, আর মনের ভিতরে কল্পনা জল্পনা শুরু হয়ে গেছে। আমি আমার আল্লাহরে জানাইলাম, আল্লাহ আমার রহমতের নবীর জুতা মোবারকটা তো আজকে কইলা বালাইছে, ও মালিক গো আজকে এই মোজার ভিতরে আমি সাপ যদি একবার প্রবেশ করতে পারি রে আল্লাহ, আমার নবীর এই কদমের উপরে আমি সাপ একটা চুমা দিতে পারলে আমি সাপের জীবনটা ধন্য হয়ে যাইব। আরে সাপ কান্দে আর কই নবী গো, ও মায়ার নবীজি আমি সাপ আপনারে ধ্বংস করতে চাই না, আমি সাপ আপনারে কামড় দেওয়ার জন্য, আপনি নবীরে ক্ষতি করার জন্য, আপনার সাহাবীদেরকে ভয় দেওয়ার জন্য আমি সাপ মোজার ভিতরে প্রবেশ করি নাই। ও মায়ার নবী গো আমি গোপনে এজন্য প্রবেশ করেছি গো নবী, প্রকাশ্যে আপনি নবীর সামনে আমি সাহাবীদের সামনে আইতে পারবো না। এই মোজার ভিতর যদি আমি প্রকাশ্যে সবার সামনে দিয়ে প্রবেশ করতে চাই, আমার মাথায় বাড়ি দিয়ে আমারে মাইরা পালাইব। ও নবী গো আমার জীবন গেলেও দুঃখ নাই, তবে আমি মরণের আগে একবার হলেও যদি আপনি নবীর কদমে চুমা দিতে পারি আমি সাপের জীবনটা ধন্য হয়ে যাইব। আরে সাপ কান্দে আমার নবী কই সাহাবীরা রে আমার এই পাগল সাপটারে আঘাত কইরো না। দেখছো নি সাপের মনের ভিতরে কি কল্পনা জল্পনা শুরু হয়ে গেছে। তবে আমার নবীকে ভালোবাসে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আমাদের উচিত আমাদের জীবনের চাইতে বেশি ভালোবাসা দরকার। আবি হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়াওমান খামসানা হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসালুস সালাতি খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। রাওয়াহু বুখারী। আবি হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তিটা 5 ওয়াক্ত নামাজ পড়বে ওই ব্যক্তিটা দেহে কোনো গুনাহ থাকতে পারে না। বন্ধুরা রে আমার নবী বলেছেন, লা ঈমান লিমাল্লা মানাতলাহু ওয়ালা সালাতা লিমাল্লা তুহুরা লাহু ওয়ালা দীন লিমাল্লা মানাতলাহু ইন্নামা মাওদিউস সালাতি মিনাদ দীনি কামাওদিউর রাসি মিনাল জাসাদি। আল মুজামুস সগীরা নামক কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, ইসলাম ধর্মের ভিতর নামাজের সবচাইতে গুরুত্ব বেশি। বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন নবী মসজিদে নববীর মধ্যে প্রবেশ করবে। আমার নবী যখন মসজিদে নববীর মধ্যে প্রবেশ করবে সালাতের জন্য নামাজ আদায় করবে, সাহাবীদের সাথে নিয়ে আমার নবী মজলিসে বসে রে ভাই নামাজের টাইম হইব। আমার নবী মসজিদে প্রবেশের আগ মুহূর্তে আমার নবী বললেন, সাহাবীরা রে একটু পানির প্রয়োজন, আমি একটু ওযু করতে চাই। ওযু এমন একটা আমল আপনারা পাবেন, আল্লাহ রাসূল বলছে এই ওযুর শেষে এই আমলটা যে ব্যক্তিটা করবে
আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের একটা নয়, হাদিসের ভিতরে আসছে, বুখারীর হাদিস, যে তার জন্য আল্লাহ তাআলা জান্নাতের 8টা দরজা খুলে দেন। বন্ধুরা রে আমার, ওযুর শেষে যদি কোনো ব্যক্তি এই এসএমটা পাঠ করতে পারে, ওযুর শেষে যদি কোনো ব্যক্তি এই কালেমাটা পড়তে পারে, আমার নবী বলেছে তার জন্য জান্নাতের একটা নয়, দুইটা না, 8টা দরজা খোলা হয়। ওযুর শেষে যদি কোনো ব্যক্তি আমলটা নিয়মিত পাঠ করতে পারে রে বন্ধু, আমার নবী বলে জান্নাতের 8টা দরজা খোলা থাকবে। যেই দরজা দিয়েছে সেই দরজা দিয়া ওই ব্যক্তিটা আমার আল্লাহর জান্নাতে যাবে। হায় হায় আমরা সবাই ভাগ্যবান, আমার নবী আল্লাহর মেহমান। হায় হায় আমরা সবাই ভাগ্যবান, আমার নবী আল্লাহর মেহমান। আরে গেলেন নবী আয়া আরশে, খোদার কাছে গেলেন নবী আয়া আরশে, আরশ বলে নবীর প্রকাশে, জুতা মুবারকের দুলি, জুতা মুবারকের দুলি আমার বুকে রাইখা যান, আমার নবী আল্লাহর মেহমান। খায় খায় আমরা সবাই ভাগ্যবান, আমার নবী আল্লাহর মেহমান। হায় হায় আমরা সবাই ভাগ্যবান, আমার নবী আল্লাহর মেহমান।